বলো না তুমি আমায় ভালোবাসবে তো? আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। দিদি, এই দিদি, দিদি, কোথায় তুই? কি হলো রে, এত হাঁপাচ্ছিস কেন? জানিস আমাকে কলেজ থেকে বলেছে আমার পড়াশোনা নাকি খুব খারাপ, এবার নাকি আমি ফেল করব। তাহলে তুই বল এবার আমি কি করি? ঠিক আছে, আমি যেখানে পড়াতে যাই সেখানে একবার বলে দেখব, দেখি যদি ভালো কোনো টিচার পাওয়া যায়। আর তুই, ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি কথা বলে দেখব, তোকে আর এই স্যারের কাছে পড়তে হবে না। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস কর, কিন্তু আমাকে একটা ভালো স্যার খুঁজে দিবি, কিন্তু প্লিজ একটা ভালো স্যার খুঁজে দিবি তুই। আচ্ছা বাবা ঠিক আছে, তা তুই হাত মুখ ধুয়ে নে, চট করে খেতে আয়, আমি খাবার বাচ্ছি, ঠিক আছে? আচ্ছা কালকে হোমওয়ার্কটা রেডি হয়েছে তো? আর দেখি আর কি আছে বাকি। হ্যাঁ ম্যাম, আমি সব রেডি করে নিয়েছি। ভেরি গুড গার্ল। এই যে এই পয়েন্টটা তুমি দেখে রাখো, আমি ধরবো এক্ষুনি। বলছিলাম কি ম্যাম, এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে। ওকে। শিয়া, আজকে কিন্তু মাংস ভাত রান্না করেছি, খেয়ে যাবে কিন্তু। না বৌদি, অন্যদিন হবে, আসলে আমি রান্না করেই এসেছি। আচ্ছা বৌদি, বলছি তোমার কাছে কোনো টিচার আছে গো তোমার জানাশোনা? আমার কাছে তো তুমিই ভালো টিচার, তোমার কাছে পড়ে গুড্ডি কত ভালো রেজাল্ট করে। আমার বোন তো কলেজে পড়ে, ওর জন্যই বলছিলাম আর কি, যদি কেউ থাকে তোমার চেনা জানা। আরে আমার হাজবেন্ডই তো পড়াতো, এখন চাকরির জন্য পড়ায় না। তা যদি বলো তুমি তাহলে আমি বলে দেখতে পারি। হ্যাঁ গো, শুনছো? ডার্লিং কতদিন তোমাকে দেখিনি বলো তো? আমিও তো তোমাকে দেখিনি সোনা। একটু ভিডিও কল টল কিছু করো, তোমাকে দেখি। আরে বাবা, তাহলে তো ঘুমটা ভালো হবে। তোমার না দুষ্টুমির আর শেষ নেই, বুঝেছো? খুব হ্যাঁ গো, শুনছো? আরে শোনো, আমার বউ আবার ডাকছে। আচ্ছা শোনো, আমি ফোনটা এখন রাখছি, বুঝতে পারলে? লাভ ইউ ডার্লিং। আসছি। হ্যাঁ বলো। ও শোনো না, ওর বোনটাকে একটু পড়াও না, ওর বোনটাকে একটু পড়িয়ে হেল্প করো। না না, আমি এখন কাউকে পড়াতে পারবো না, একদম না, একদম সময় নেই, আমি পারবো না পড়াতে। ঠিক আছে, আমি পড়াতে যাব। কবে থেকে পড়াতে যাবেন স্যার? কাল থেকে। ঠিক আছে, আমি কাল থেকে পড়াবো। তাহলে শিয়া, তোমার তো সব প্রবলেম সব সলভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে একটু চা খাবে তো? না বৌদি, আমি আর চা খাবো না, আমি গুড্ডিকে পড়িয়েই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো আচ্ছা চলো চলো। চলো চলো। এই দেখুন না স্যার, আমি পিছিয়ে পড়েছি, কিন্তু এবার থেকে যদি আপনি আমাকে পড়ান দেখবেন আমি খুব ভালো রেজাল্ট করব। একদম, শুধু আমাকে একটু খুশি করে দিও। মানে? মানে আমি বলতে চাইছি যে তুমি মন দিয়ে পড়লেই আমি খুশি। এইটা খুব ভালোভাবে করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, হুম। ওকে স্যার। এইটা দেখো, এইটা ঠিকঠাক করো। ঠিক আছে। কিরে বনু, ভালো করে পড়াশোনা করছিস তো? হ্যাঁ স্যার, আপনি শুধু দেখবেন যেন আমার বোনটা খুব ভালো রেজাল্ট করে। হ্যাঁ একদম একদম একদম, তুমিও সব নিয়ে কোনো চিন্তা করো না, ভালো রেজাল্টই করবে। ঠিক আছে? বেশ ঠিক আছে, আর আপনারা বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে গুড্ডি, তোকে স্কুল থেকে এক্সামের ব্যাপারে কিছু বলেছে টিচার? হ্যাঁ, টিচার বলেছে এই কিছুদিনের মধ্যেই হবে। তোর সব মুখস্থ তো? হ্যাঁ ম্যাম, আমার সব রেডি। এ কি,
তুমি বেরোচ্ছ? আজ একটু বাড়িতে যাব ভেবেছিলাম, তা তুমিও চলো না, বাবা মার একটু খুব ভালো লাগবে। দূর, তোমার দরকার হয় তুমি যাও। মেয়ের তো পরীক্ষা শেষ, মামা বাড়ি চলে গেছে, এবার তুমিও চলো না আমার সাথে। তুমি বাচ্চা নাকি যে একা গেলে হারিয়ে যাবে? সরো, আমার দেরি হচ্ছে। কি ব্যাপার প্রিয়া, তোমার দিদিকে তো আজ দেখছি না। আসলে স্যার দিদির একটু মন খারাপ, মা বাবা কাজের সূত্রে বাইরে থাকেন তো, আর এই মাসেও টাকা পাঠাতে দেরি করছেন, এত খরচ তো দিদি কি করবে সেই জন্য কিছু বুঝতে পারছে না, তার জন্য দিদির মনটা একটু খারাপ। তুমি একটু পড়ো, আমি তোমার দিদির সাথে কথা বলে আসছি। ঠিক আছে, পড়ো, মন দিয়ে পড়ো। শিয়া, আরে স্যার আপনি? আমি প্রিয়ার কাছে সব শুনলাম। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, তুমি একদম চিন্তা করবে না। না না স্যার, ও কিছু না, ও আমি একটা নিজের ব্যবস্থা করে নেব। না না, তা হয় না। শোনো, তুমি একবারে না করবে না। তুমি একটা কাজ করো, এই যে এই টাকাটা রাখো, তোমার সুবিধা মতো তুমি আমায় ফেরত দিয়ে দিও। আর শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি স্যার বলুন? তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, কিন্তু তোমাকে আমি বলতে পারি, এখন এরকম অবস্থা হয়েছে, যেখানেই যাচ্ছি না কেন শুধু তোমাকে দেখছি। শুধু তুমি। কি বলছেন আপনি স্যার? আপনার তো সুখের সংসার, বউ আছে, মেয়ে আছে। না 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 না, আমার সুখের সংসার নয় শিয়া। আমার বউ খুব খারাপ, খুব খারাপ। আমার বাবা মা এদের সকলকে তাড়িয়ে দিয়ে ও নিজে সারা বাড়িতে একা রাজত্ব করছে। আমার মেয়েটাকে খুব খারাপ শিক্ষা দিচ্ছে শিয়া। শিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই শিয়া। আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই শিয়া। আমি আপনার সব কষ্টই বুঝতে পারছি, কিন্তু আমি কিভাবে স্যার? শিয়া, বলো তুমি আমার হাত ধরবে? হ্যাঁ বলো শিয়া, বলো তুমি আমার হাত ধরবে? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি হাত ধরলাম, ভালোবাসলাম। থ্যাংক ইউ। আজ থেকে আর আপনি নয়, তুমি। আর বিক্রম বলবে। কালকে যা দিয়েছিলাম সেগুলো হয়েছে? এই দেখুন স্যার। বাহ, ভেরি গুড। স্যার সত্যি আমি পারছি তো? দারুণ হচ্ছে। আচ্ছা প্রিয়া, তুমি নিজে একটু পড়ো, আমি আসছি, আমার একটা আর্জেন্ট কল এসেছে। ঠিক আছে, আমি আসছি, তুমি পড়ো। তুমি এখানে কেন? এলাম। আরে বনু চলে আসবে তো। কেউ আসবে না। তুমি যাও, তুমি কি পড়ো? না না, ওকে আমি পড়তে দিয়ে এসেছি, ও এখন আসবে কেন? এখন শুধু তুমি আর আমি কিছু কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করবো। স্যার আগের থেকে আমার এক্সাম অনেক ভালো হয়েছে, আপনি দেখবেন এবার আমি অনেক ভালো রেজাল্ট করবো। করবেই তো। তা আমাকে কি দেবে? আপনি যা চান তাই দেবো, শুধু আপনি একবার বলুন আপনি কি পেলে খুশি হবেন। প্রিয়া, আমার শুধু তোমাকেই চাই। কি কি সব বলছেন স্যার এগুলো আপনি? প্রিয়া, আমার শুধু তোমাকেই চাই। যবে তোমাকে প্রথম দেখেছি তবে থেকেই তোমাকে আমি মন দিয়ে ফেলেছি প্রিয়া।
আমি যেখানে যাচ্ছি শুধু সেখানে তুমি 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 প্রিয়া। প্রিয়া, তুমি আমাকে বিয়ে করবে? আমি আমি কি করে আপনাকে বিয়ে করবো? তাছাড়া তো আমার মাথার উপর কোনো দিদি আছে, আর আপনারও তো সংসার আছে, এটা কি করে হতে পারে? আর সংসার প্রিয়া, প্রিয়া আমি একদম ভালো না। আমার বউ একদম ভালো না প্রিয়া। আমার মেয়েটাকে কুশিক্ষা দিচ্ছে সে, আমার মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে প্রিয়া। প্রিয়া বিশ্বাস করো, আমার বউকে আমি ডিভোর্স দিয়ে দেবো প্রিয়া। তুমি বলো না আমার ভালোবাসার অধিকার নেই? প্রিয়া, প্রিয়া আমার ভালো থাকার কোনো অধিকার নেই? প্রিয়া, প্রিয়া বলো না, বলো না তুমি আমার ভালোবাসবে তো? না হলে প্রিয়া আমি মরে যাব। আমি বুঝেছি আপনার কষ্টটা, আমি জানি আপনার বউ খারাপ। আমি কি করে? আপনি আমার স্যার, আপনি আমার গুরু। তুমি সব পারবে প্রিয়া। ঠিক আছে, ঠিক আছে, আমি থাকবো, কিন্তু তুমি আমায় কথা দাও, তুমি আমায় ঠকাবে না, আমায় ছেড়ে যাবে না কোনোদিনও। পারবি আমার, তোমাকে ঠকাবো? বরং ভাবো প্রিয়া, বিয়েতে আমরা কিরকম সাজবো। হুম? প্রিয়া, একটা জিনিস এনেছি তোমার জন্য। কি বলতো? গেস করো। তুমি বলো না। এই যে। এটা আমার জন্য? হুম। সত্যি এটা আমার জন্য? হ্যাঁ রে বাবা, তোমার জন্য। খুব পছন্দ হয়েছে আমার। হ্যালো বিক্রম, শোনো না, তোমার সাথে আমার কথা আছে। তুমি তো অনেকদিন আসোনি আমায় পড়াতে। আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি? প্রেগনেন্ট? কি করবো কিছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। তুমি কবে আমায় বিয়ে করবে বলো? আমি তো কাউকে কিছু বলতেও পারছি না। তোমার অ্যাকাউন্টে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, ভালো টাকাই পাঠাবো। তুমি বাচ্চাটা নষ্ট করে দাও। সেদিন একটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আমার একটা বাইরে কাজ এসেছে, আমাকে যেতে হবে। ঠিক আছে? তুমি কবে আমায় বিয়ে করবে বলো? আবার বিয়ে টিয়ে নিয়ে পরে ভাবা যাবে। আমাদের তো এখন ডিভোর্স হয়নি। কি করবো এবার আমি? প্লিজ কিছু একটা করো তুমি। ফোন রাখো। কি হলো রে বনু? তুই এবার এখানে একা একা দাঁড়িয়ে? দিদি, আমার সর্বনাশ হয়ে গেছে দিদি, সর্বনাশ হয়ে গেছে আমার। চাই স্যার। তুই কিছু চিন্তা করিস না, তুই কাঁদিস না, তুই একদম কাঁদবি না। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। শুনেছো, গুড্ডি না ফার্স্ট হয়েছে, তাই আজকে একটা পার্টি দেবো ভেবেছি। হ্যাঁ, আর তোমাকেও একটা সারপ্রাইজ দেব। সারা জীবন তো তোমাকে কিছু দিতে পারলাম না। দেখো, এসব পরে করো, আমার এখন সময় নেই। আজ রাতে আমার ফ্লাইট, মুম্বাইয়ে কাজ রয়েছে, যেতে হবে। ঠিক আছে, যাও, তোমরা সব গুছিয়ে নাও, আমরা একসাথেই বেরোবো। আচ্ছা শোনো, আমি এখন রেস্ট করতে গেলাম। এ কি, তোমরা এখানে? তোমরা এখানে কি করছো? কি চাই কি? ও বুঝেছি, তোমাদের টাকা পয়সার দরকার তো, যাও এখন সব দিয়ে দেবো, যাও। যাবো বলে তো আসিনি বিক্রম, আমাদের এতদিনকার প্রেম সেটা কি পরিণতি পাবে না নাকি? বিক্রম, আমাদের ফাঁকি দিয়ে কোথায় পালাবে? আর আমাদের বাচ্চা, সে কি তার বাবার পরিচয় পাবে না? কি সব বাজে বাজে বকছো তোমরা? হ্যাঁ, এটা আমার বাড়ি, ঘরে আমার মেয়ে বউ সবাই আছে। তা
কবে থেকে এত বউকে ভয় পাচ্ছ তুমি বিক্রম? বাড়াবাড়ি একদম করবে না বলে দিচ্ছি। কে ডেকেছে তোমাদের? আমি রেখেছি। কেমন লাগলো আমার সারপ্রাইজ? কি প্রেগনেন্ট? আমাদের তো এখন ডিভোর্স হয়নি। হ্যালো বৌদি, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি সব জেনে গেছি এবং ফোন কেটে সব দেখেছি। এরকম যে কত মেয়ে। যাই হোক, শোনো, একটা প্ল্যান আছে। মেয়েদের ভোগের বস্তু মনে করিস শয়তান, জানোয়ার, মিথ্যাবাদী, প্রতারক। বাদ বাকি সব প্রেমিকারাই আজকে আসছে। সব দেখতে পাবে তখন মজাটা কাকে বলে। সারা জীবনের মজা আজকে টের পাবে।